এই তরমুজটা দেখে মনে হচ্ছে মিষ্টি, সুন্দর, চকচকে, কিন্তু আপনি কি জানেন এই মিষ্টির পিছনে লুকিয়ে আছে হাজার হাজার কৃষকের কান্না ভেজা মুখ? আপনি কি জানেন যে তরমুজ আপনি 100 টাকায় কিনে খাচ্ছেন, সেটি একজন কৃষক মাত্র 20 টাকায় বিক্রি করছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চাষির ঘাম আর মাটির গন্ধ আর দিনের পর দিন রোদে পুড়ে পাওয়া ফসল, তার প্রকৃত দাম পায় না সে। অন্যদিকে দালালরা যারা না ফলায় না ঘাম জড়ায়, তারা সেই তরমুজে মুনাফা করে কয়েক গুণ। এটা শুধু অন্যায় না, এটা চলতে থাকা একটা চুপচাপ লুট। নিম্ন দরে বেচা লাগিয়েছে 1,70,000 টাকা এই 5 বিঘা জমি। প্রচন্ড রোদি, যে এভাবে যে ফসলের যে আমরা মধ্যিখানে ব্যবসায়ী বা অন্য লেবার তারা কিন্তু লাভবান আছে, কিন্তু মধ্যিখানে মোটে আমরা যারা খ্যাত মালিক তারা ধরা খেয়ে যাচ্ছে। চাষিরা কাঁদে আর শহরের বাজারে দাম চড়ে আকাশে। আজকের এই ভিডিওতে তুলে ধরবো সেই সব লুকানো সত্য, যেটা না জানলে আপনি পরের বারও তরমুজ কিনতে ভাববেন দুবার। চলুন সত্যিই দেখি ঘামে ভেজা তরমুজ, লাভে ভেজা দালাল। আমি আজ যাত্রা শুরু করেছি এক রহস্যময় পথে। সকাল 8টা লাউডোপ ফেরিঘাট থেকে। এই পথেই পৌঁছাবো সেই সব কৃষকের কাছে যারা তরমুজ চাষ করে হলেও পাচ্ছেন না ন্যায্য দাম। এখানে এসে দেখতে পেলাম প্রচুর পরিমাণ ট্রাক সিরিয়াল ওয়াইজ দাঁড়িয়ে আছে ফেরি পারাপার হওয়ার জন্য। এখানে প্রতিদিন 2 থেকে 250 গাড়ি একদম সিরিয়ালে থাকে, এটা প্রতিদিনই থাকে, এত গাড়ি হয় এখানে। পুরা এই মাস মানে এই 1 মাস এইভাবে সিরিয়াল দিয়ে মানে এখান থেকে এদের ওই পার যেতে হয় তরমুজ আনার জন্য, অনেক কষ্ট করে। এখন আমরা কিন্তু ফেরিঘাটে চলে আসছি, এটা হচ্ছে ফেরিঘাট, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই যে পিছন দিয়া সব ট্রাকগুলো ওই জায়গায় সিরিয়াল দিয়ে আসে। আর এখন হচ্ছে এখানে 2টা ফেরি আছে, একটা গেছে এইমাত্র, আরেকটা আসতেছে। তো ওইটা যখন আসবে তখন আমরা ওইটাতে করে ওই পার যেতে হবে। তো এখানে কিন্তু এই 2টা ফেরি হলেও যাইতে আসতে অনেক সময় লাগে, যার কারণে এত সিরিয়াল পরে। মিনিমাম 2 থেকে 250 গাড়ি কিন্তু এখানে সব সময় সিরিয়াল হয়। এই যে আমাদের ফেরিটা চলে আসলো, এই যে দেখা যাচ্ছে। এন্ড এই ফেরিতে মনে হচ্ছে 9 থেকে 10টা ট্রাক ধরে। তো ভাবেন একবার যে 9 থেকে 10টা ট্রাক নিয়ে যদি প্রতিবার এভাবে যাতায়াত করে তাহলে কত সময় লাগে। প্রচুর সময় লাগে যাইতে আসতে। নদীর ওপার থেকে বিশাল এক ট্রাক ফেরিতে চেপে এলো। এবার আমাদের পালা এই বিশাল নদীটাকে পাড়ি দেওয়ার। জলে ঢেউ, বাতাসে কাঁপন, তারই মাঝে একটু অনুভব যেন আকাশ থেকে নেমে আসে। ওই পার থেকে শত শত তরমুজ ভর্তি ট্রাক পার হচ্ছে এপারে। এই সবগুলা কিন্তু তরমুজের গাড়ি ওই পার দিয়ে এই পার আসলো। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলতে শুরু করলাম এই ফেরিতে। কিন্তু খুব অল্প সময় নদীর ওপার থেকে এপারে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এত তাড়াতাড়ি যে পৌঁছে যাবো আগে বুঝতে পারিনি। আমরা এখন আছি হচ্ছে লাউডোপ ফেরিঘাট, এটা হচ্ছে বানিয়াসান্তা ইউনিয়নের ভিতর। আর এখানে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, আসলে ফেরিতে পারাপার হওয়ার জন্য এদেরকে কিন্তু টাকা দেওয়া লাগে, সেটা হচ্ছে ট্রাকের সিরিয়াল এবং নাম্বার অনুযায়ী। এটা আমি অত ভালোভাবে বলতে পারবো না, মানে জানি না। নদীর এপারে আসলে আপনি দেখতে পাবেন এক অন্যরকম দৃশ্য। শ্রমিকরা তরমুজ পরিবহনে খুবই ব্যস্ত সময় পার করছে। কিছুক্ষণ পায়ে হেঁটে গ্রামের ভিতরেই ঢুকলে দেখতে পারবেন চারিদিকে শুধু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত। তো আমরা কিন্তু এখন এই যে তরমুজ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। এইখানে এসে দেখলাম যেটা মানে যেদিকে তাকাবো ওইদিকে আসলে তরমুজ ক্ষেত। এই যে আমার আশেপাশে সব জায়গায় দেখতে পাচ্ছেন এই তরমুজ ক্ষেত, এই সাইডে তরমুজ ক্ষেত। মানে মোটামুটি আপনি এইখানে আসার পর যেদিকে তাকাবেন শুধু তরমুজ আর তরমুজ। তো আমরা কিন্তু এখন তরমুজ ক্ষেতের ভিতরে ঢুকতেছি আর কি, মানে রুটে আসলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে মনে হয় তরমুজ কাটা হচ্ছে। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখবো আসলে কিভাবে কাটে, মানে কিভাবে হচ্ছে, সবকিছুই দেখাবো আজকে আপনাদের। তরমুজ ক্ষেতের এই শ্রমিকরা তরমুজ কেটে কেটে লাট দিয়ে তুলছে একটি পর্যাপ্ত স্থানে। তো চলে আসলাম তরমুজ খেতে, আর এটা হচ্ছে সেই তরমুজ ক্ষেত। দেখেন কি বিশাল তরমুজ ক্ষেত, একটু দেখেন। আর এই ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ ছিল, যেগুলো কাটা হয়ে গেছে। আর অল্প কিছু তরমুজ আছে যেগুলো কাটতে বাকি, এই যে কেটে কেটে রাখছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন যেটা আপনারা মধু বলে, রসমালাই বলে চালান, সেটা যে কোথা থেকে আসে সেটা কি কখনো ভেবে দেখেছেন?
আজকে আপনাদেরকে এই সব সম্পর্কে বলবো। তো এই সব সম্পর্কে জানতে হলে আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। শ্রমিকরা নিতান্তই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে চলেছে এই তরমুজ খেতে। রোদের তাপে প্রচন্ড গরমে কাজ করে চলেছে এই শ্রমিকরা, তাও যেন থামাথামি নেই। মানে এখানে আসার পর যে এটা দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এই মাঠের ভিতর প্রচন্ড গরম, প্রচন্ড গরম, কাজ করতে অনেকটাই কষ্ট হয় কৃষকদের। মানে যারা এখানে লেবার আছে, এই যে তরমুজ কাটতে যারা আসছে, এনাদেরকে প্রচুর কষ্ট করতে হয় এখানে। তো আমরা একটু সামনে যাব, সামনে দেখতেছি ওই যে ওই জায়গায় পানি টানি দিচ্ছে আর কি এই তরমুজ খেতে। তো ওইগুলো আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর জায়গা, আমি আশা করবো আপনারা একবার হলেও এখানে আসবেন ঘুরতে। বিশাল এই তরমুজ খেতে অনেক দূর থেকে পানির ব্যবস্থা করা হয়েছে পানি দেওয়ার জন্য। এখন আপনাদেরকে একটু দেখাই যে তরমুজ যখন একদম ফুল থেকে ছোট থেকে আসে তখন কেমন হয়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই যে এই আশেপাশে দেখতে পাচ্ছেন, আগা সব জায়গায় কিন্তু আছে এই জায়গা। এই যে এইটা, এই একটা, এই একটা। তো এইভাবে কিন্তু ছোট থেকে বড় হয় আস্তে আস্তে, আর এখানে প্রচুর পরিমাণ সার প্রয়োগ করা হয় যার কারণে আরো বেশি বড় হয়। তো আমরা এখন কিন্তু এই যে ক্ষেতের মাঝখান বরাবর আছি, আর এখানে প্রচন্ড গরম আর কি। দেখেন মাঠের ভিতর আছি, আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে তোলা হচ্ছে তরমুজ। এইখান থেকে তুলে নিয়ে ওই যে ট্রাকে লোড দেওয়া হবে, আর এটা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তো এইভাবেই কিন্তু তরমুজ কাটা হয় একদম ক্ষেত থেকে। দেখানোর সামনে যে ভাই মধু মধু রসমালাই, এই যে ঢাকায় বসে অনেক কিছুই বলা যায়, কিন্তু এই যে বাস্তবে যে এই জিনিসটা কোথা থেকে আসে, কত কষ্ট করে আপনাদের হাতে পৌঁছায়, কত টাকা খরচ হয়, এইটা যদি আপনারা বুঝতেন তাহলে এইটা নিয়ে হয়তো আপনারা মজা করতেন না। আসলে এইটা ফলাতে অনেক কষ্ট হয় কৃষকের। মানে কৃষক যতটা কষ্ট করে যে দামে বিক্রি করতেছে, ওই দাম কিন্তু কৃষকরা কখনোই পাচ্ছে না। তারা কম দামে বিক্রি করতেছে, মাঝখানে যারা কিনতেছে তারা কিন্তু বেশি দামে কিনতেছে, আপনারা বেশি দামে কিনতেছেন, কিন্তু মাঝখান থেকে যে এই যে টাকাটা বেড়ে যাচ্ছে, এইটা মানে কিভাবে হচ্ছে এইটা আসলে আমরা কেউই জানি না। তো এইটা নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরেই। আসলে এখানে আসার পর আমি একটা জিনিস বুঝলাম আর কি, মানে প্রচুর পরিমাণ কষ্ট হয় এই ফসলটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেসিংটা করার জন্য প্রচুর পরিমাণ কষ্ট হয়। কারণ দেখেন এই মাঠের ভিতর যে পরিমাণে রোদ, আর এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না আসলে কতটা রোদ আর কতটা কষ্ট হয়। প্রচুর পরিমাণে কষ্ট হয়, এটা আপনি বোঝাতে পারবো না। যারা কৃষক আছেন তারাই হয়তো বুঝবেন। তো যে হিসেবে এনারা কষ্ট করেন সেই হিসেবে কিন্তু ন্যায্য মূল্য এরা কখনোই পায় না। তরমুজ ক্ষেতের এই দৃশ্য দেখলে এক নিমিষেই চোখ জুড়িয়ে যাবে আপনার। চারিদিকে যেন তরমুজের রাজ্য। এবার চলুন জেনে নেওয়া যাক সেই সব কৃষকের কাছ থেকে এই তরমুজ চাষের ব্যর্থতার গল্প। কেমন আছেন? আছি, ভালো আছি। এই জমিটা কি আপনার? আমার এই কত বিঘা জমি করছেন? এই 7 বিঘা জমি করছি। এবার ফসল কেমন হয়েছে? ফসল পোকে মার গেছে। মার গেছে না? প্রচুর পরিমাণ পোক হয়েছে? প্রচুর পরিমাণ পোক হয়েছে, পোকে ফসল মার গেছে। এবার আপনার কেমন মনে হয়, মানে ফসলের দাম কেমন পাচ্ছেন এবার? একেবারে নিম্ন দরে বেচা লাগিছে। 1,70,000 টাকা এই 5 বিঘা জমি দিছি। আসলে আমরা যখন দেখি যে শহরে কিন্তু 100-150 টাকা দামে তরমুজ বিক্রি হচ্ছে, আবার আপনারা 20-30 টাকা দামেও তরমুজ বিক্রি করছেন, এই মাঝখানে যে এই যে টাকাটা বেড়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এই যে আসলে যে কিভাবে হচ্ছে এটাও আমরা দেখেন, এই প্রচন্ড রোদি যে এভাবে যে ফসলের যে আমরা মধ্যিখানে ব্যবসায়ী বা অন্য লেবার তারা কিন্তু লাভবান আছে, কিন্তু মধ্যিখানের মধ্যে আমরা যারা খ্যাত মালিক তারা ধরা খেয়ে যাচ্ছে। যারা এই প্রচুর পরিমাণ কষ্ট করে আসলে এই ফসল উৎপাদন করছে তারা আসলে টাকাটা পাচ্ছি না, আমরা পাচ্ছি না। মাঝখানে যে যারা কিনতেছে এদেরও কিন্তু দামটা বেশি দিয়ে কিনতেছে। হ্যাঁ, বেশি দিয়ে কিনতেছে বা যা হচ্ছে, কিন্তু আমরা খ্যাত মালিকরা দেখেন আমাদের এই অবস্থা, আমাদের খুব দুর্দশা। একটা জমি করতে কেমন খরচ হয়? ধরেন এই জমি করতে 1.5 লক্ষ টাকা খরচ আছে, বীজ দিয়ে, কিষেন দিয়ে, পানি কেনা দিয়ে, সবকিছু মিলে। মানে লাস্টে গিয়ে সীমিত কিছু লাভ থাকে। সীমিত মানে এই দেখেন, এই যে 1.5 লাখ টাকার উপরে খরচ, এই 1,70,000 টাকায় বেচা, কিন্তু না ওটা সারের দাম, না ওটা আমার কিষেনের দাম। এরকম একটা জানা আমরা খুব সমস্যায় ভুগতেছি। তাহলে এবছর ফসল মেলা একটা সুবিধা হয়নি আর না।
কৃষকের এই অক্লান্ত পরিশ্রমের পর তারা পাচ্ছেন না তাদের ন্যায্য মূল্য, সরকারি কোনো সহায়তাও পাচ্ছেন না তারা। দেখেন আমাদের দেশের কৃষকের মন কত বড়। আমরা গেছি শুধু ভিডিও করতে, মানে তারা ভালোবেসে আমাদেরকে এই যে 3 থেকে 4 কেজি হবে এই তরমুজটার, এটা আমাদেরকে কিন্তু খাইতে দিয়ে দিছে। এটার দাম না হলেও 150 থেকে 200 টাকা। তো তারা চাইলে কিন্তু নাও দিতে পারতো, তারা কিন্তু ভালোবেসে দিয়ে দিছে। আসলে তাদের মনটা অনেক বড়, কিন্তু তারা এই যে কষ্টটা করে, তারা কিন্তু এই কষ্টের মূল্য, ন্যায্য মূল্য তারা কিন্তু পায় না। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু তরমুজ দেখতে পাবেন। তাহলে কেনই বা কৃষকের এত অভিযোগ? এত ভালো ফসল হওয়ার পরেও কেন পাচ্ছেন না সঠিক দাম? মাঠ ভর্তি ফসল, তবুও যেন কৃষকের মুখে ফুটছে না হাসি। তার একমাত্র কারণ ঠিকমতো দাম না পেলে কিভাবে ফুটবে হাসি। আচ্ছা, আপনাদেরকে এইদিকে একটু দেখাই। এই যে সারি সারি করে রাখা হয়েছে তরমুজ। আসলে এই পুরো ইসের ক্ষেতের ভিতর থেকে কেটে কেটে সারি সারি করে রাখা হয়েছে। তারপর ওইদিকে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এভাবে ট্রাক এনে কিন্তু এখানে লোড দেওয়া হচ্ছে, আর এখান থেকে বাজারজাত হচ্ছে। যে আমার হাতে আপনারা দেখছেন একটা তরমুজ, এই তরমুজটা মূলত এই মাঠে চাষ করা হয়েছে, এই মাঠেরই উৎপাদন এটা। তো এই তরমুজটা আমাদের মাঠ পর্যায় থেকে বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 30 টাকায় পার পিস, এবং আমরা যখন এটা ক্রেতা পর্যায়ে দিচ্ছি তখন এই তরমুজটা আমাদের কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, এবং একটা তরমুজের দাম হচ্ছে প্রায় 500 থেকে 600 টাকা করে একটা তরমুজ বিক্রি হচ্ছে। তো আমাদের সাধারণ যে গরিব মানুষগুলো আছে তারা কিন্তু ইচ্ছা করলে একটা তরমুজ কিনে খেতে পারে না। দিন মজুর ভাইরা আছে, রিক্সা চালক ভাইরা আছে, তারা একটা তরমুজ কিনতে গেলে তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু আমাদের কৃষক লেভেল থেকে এই তরমুজের ন্যায্য দাম আমরা পাচ্ছি না। সো আমার সরকার কাছে বিনীত নিবেদন থাকবে যে কৃষক পর্যায় থেকে যে তরমুজের ভালো দাম যাতে ভালো হয় সেজন্য যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দেশে ঘাম জড়িয়ে কষ্ট করে ফসল উৎপাদন করে কৃষক, কিন্তু এই ফসল বিক্রি করে লাভ করছে দালাল। তো এইটা যদি আপনাদেরকে একটু সিম্পল উদাহরণ দিই, যেমন কৃষকের কাছ থেকে কিনছে এই দালাল পার্টি, মানে থার্ড পার্টি, তাদের হাত বদল হয়েই কিন্তু আমাদের কাছে আসছে এই তরমুজ। তো তারা কিন্তু একটা তরমুজ পার পিস কিনতেছে 20 টাকা 30 টাকা, আর আমাদের কাছে সেই তরমুজ আস্তে আস্তে হয়ে যাচ্ছে 100 থেকে 150 টাকা কেজি। তাহলে একবার চিন্তা করে দেখেন কোথায় কেজি আর কোথায় পার পিস। প্রতি পিস তরমুজের ওজন আছে 4 থেকে 5 কেজি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ছোট ছোট তরমুজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এখানে থেকে যাবে। এটা আধা কেজি 1 কেজি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 2 কেজির ওজনেরও কিন্তু আছে। আর এই যা দেখতে পাচ্ছেন, এই যারা আসলে এই ক্ষেতগুলো কিনছে তারা এই বড় বড় তরমুজগুলো নেওয়ার পর যে এই ছোট ছোট তরমুজগুলো কিন্তু এখানে থেকে যায়, আর এগুলো এই মাঠেই নষ্ট হয়ে যায়, গরু ছাগলে খেয়ে যায়, তারপরে মাঠেই এখানে নষ্ট হয়ে যায় বেশিরভাগ। এই যে আমার সামনে 2-3টা তরমুজ দেখতে পাচ্ছেন, এই তরমুজগুলো কিন্তু ভালো ভালো তরমুজ, 1-2 কেজি ওজনের তরমুজ এভাবেই নষ্ট হয়ে যায়। আর শহরে কি হয় দেখেন, এই তরমুজগুলা 50-60 টাকা কেজি দামেও বিক্রি হয়। মানে কি একটা অবস্থা। আর আমি আপনাদেরকে এই ভিডিওতে যেটা বোঝানোর চেষ্টা করলাম আর কি, যে কৃষকরা ঠিকমতো দাম পাচ্ছে না, আর আমরা যারা কিনতেছি মানে ক্রেতা, আমরা ঠিক দামে আমাদের আরো বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে মাঝখানে লাভটা কার হচ্ছে? এই ভিডিও দেখার পর তো আমার মনে হয় না বুঝতে কিছু বাকি আছে আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। আমি শুধু এই কৃষকদেরকে মানে একদম ভালোভাবে ফুটাই তোলার চেষ্টা করছি, তারা কতটা কষ্ট করে, তাদের কষ্টের মানে ন্যায্য মূল্যটা আমি দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে। আসলে আমার জন্য না হলেও এই ভিডিওটা এই কৃষকদের জন্য অন্তত শেয়ার করবেন, যাতে সব মানুষের কাছে ছড়িয়ে যায় তারা কতটা কষ্ট করে আর তারা কতটা মানে মূল্য পায় আর কি। এই রোদে যারা কষ্ট করে শুধু তারাই বুঝতে পারে যে এই ফসল ফলানোর যে কতটা। এই যে ভাই, মধু মধু, রসমালাই রসমালাই, মানে সেই স্বাদ। চলেন, ওরে ভিউ রে ভাই, মানে এটা এখানে যা ওই ছোটটা, মানে এখান থেকে যদি আসে সে আনলিমিটেড। এই কোন পক্ষের লোক? মালিক পক্ষের না, এই যারা কিনতেছে তাদের। আমরা হচ্ছে লিভার দাদা, বুঝছেন? ভাই আপনাদেরকে এই সারাদিনে কত টাকা দেওয়া হয়? আমাকে এই পিস আসছে 2.5 টাকা করে পিস। মুখে নাও। কয় ঘন্টা কাজ করা লাগে? কয় ঘন্টা? যতক্ষণ ওখানে মাল চলবে ততক্ষণ। আচ্ছা, যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ। আচ্ছা, এখানকার লেবারদের কাজ হচ্ছে সারাদিন তরমুজ কেটে এই গাড়িতে লোড দেওয়া। তো তাদেরকে প্রতি পিস তরমুজে 2.5 টাকা দেওয়া হয় সম্ভবত, তাই তো? 2.5 টাকা দেওয়া হয় প্রতি পিস তরমুজে। সারাদিন যত তরমুজ আর কি লোড দিয়ে পারে সবাই মিলে। তো এখানে দেখা যাচ্ছে দিন শেষে 5 থেকে 700, 800, 1000 টাকাও ইনকাম করে।
তো এটাই আর কি, এটাই হচ্ছে লেবারদের কাজ। আর এখানে যারা ক্ষেত মালিক আছে তারা আসলে ক্ষেতটা বিক্রি করে দেয়, বিক্রি করে দিলে আসলে যারা পাইকাররা আছে তারা এসে কিনে নিয়ে তারা লেবার খরচ দিয়ে এই তরমুজগুলো বাজারজাত করে নিয়ে। এখানকার পাইকারদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা কোনোভাবে কথা বলতে রাজি হয় না। আর তারা যদি কথা বলে থাকে তারা বলে যে এক একটা তরমুজে তাদের নাকি 100 থেকে 120 টাকা খরচ হয়। একদম সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের আসলে কষ্টটা অনেক কম হয়, আর কৃষক যারা আছেন তাদের কষ্টটা বেশি হয়। তো দেখা যাচ্ছে যে কৃষকদের খরচ বেশি হয়, এই মাঝখানে যে থার্ড পার্টি আছে এদের কারণে এই তরমুজের দামগুলো কিন্তু অনেক বেশি দামে আমাদেরকেই কিনে খেতে হতো। আমার আগে একটা জিনিস বুঝান যে এইখানের দাম এত কম, তাইলে আমরা কেন এত দাম বেশি দাম দিয়ে কিনে খাবো? এই যে আমাদের মানে রসমালাই কাটার কাজ চলতেছে, আর আমরা এত সুন্দর একটা জায়গায় বসে তরমুজ খাইতেছি, মানে বিষয়টা অনেক সুন্দর। দেখেন কত সুন্দর একটা জায়গা। কেমন আছেন? ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এই জমিটা কি আপনার? হ্যাঁ, এই জমি আমার। এবারে কত বিঘা জমি করছেন? আমি 10 বিঘা করেছি। 10 বিঘায় কেমন ফসল হয়েছে এবার? মোটামুটি ভালো হয়েছে। এবার আপনারা ফসলের দাম কেমন পাইছেন? মোটামুটি ভালো পাইছি, আমরা 8 লাখ টাকা পাইছি। ফসল খুব ভালো হয়েছে নাকি? ভালো হয়েছে। তা আমরা তো জানি যে ঢাকায় এই যে এইগুলোর তরমুজের প্রচুর দাম, মানে সেই হিসেবে তো আপনারা মনে হয় না সেই দাম পান আপনি? না, সেই দাম পাই নাই আমরা। হ্যাঁ, আসলে এই জায়গায় এত এই দামটা বেড়ে যায় কেন? আপনারা তো কম দামে বিক্রি করেন। কম দামে বিক্রি করে যে এত মানে পাইটি যদি ভালো আসে তাহলে বেচাকেনা ভালো হয়। পাইটি এবার খুব কম আইছে, সেই জন্য আমাদের বেচাকেনা খুব খারাপ। আর এই যে ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, এর মূল কারণটা কি? এই পোকা লাগে, পোকার কারণে কারেন্ট পোকা লাগে, ভাইরাস লাগে, ভাইরাসের কারণে। আর বৃষ্টি যদি ভালো হয় তাহলে? ভালো হলে আমাদের ফসলটা ভালো হয়। বৃষ্টি ভালো হলে? এবছর তো মনে হয় না বৃষ্টি ভালো হয়েছে। না, এবার বৃষ্টি হয় নাই, এই কারণে ফসল আরো কম হয়েছে। কম হয়েছে। বৃষ্টি হলে কি ফসল হ্যাঁ, ভালো হতো? বৃষ্টি হলে ফসল ভালো হয়। ঘাম জড়িয়ে ফসল উৎপাদন করছে কৃষক, মাঠ ভরা সোনালী তরমুজ, তবুও ন্যায্য দাম থেকে বঞ্চিত। মাঝখানে দাঁড়িয়ে কিছু দালাল। এই ছবি শুধু ক্ষেতের নয়, এটা আমাদের কৃষি আয়নাও। এই সব দরিদ্র কৃষক না পাচ্ছে সরকারি সহায়তা, এদিকে দালালের শিকার। তাহলে কিভাবে বাঁচবে এরা? ভাই, আজকের এই ভিডিওতে এই সব কৃষকের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, নয়তো এই সব কৃষকের জীবন এভাবেই থেকে যাবে। আমি চাই সবসময় আমার চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষের জীবনচিত্র ফুটিয়ে তোলা, যারা আসলেই সমস্যার ভিতর আছে। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেল থেকে মনে হয় যদি আপনার সামান্যতম উপকার হয়েছে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ছোট করে একটা কমেন্ট করে যাবেন। সো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।